আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ নেগেটিভ। অ্যাফার্মেটিভ নেগেটিভ বিভিন্ন পরীক্ষায় আসে, বিশেষ করে 6 থেকে 12 পর্যন্ত অ্যাফার্মেটিভ নেগেটিভ আসে। তো অ্যাফার্মেটিভ নেগেটিভ করতে হলে তোমাদের সেন্টেন্স স্ট্রাকচারগুলো, সেন্টেন্স মেকিং সঠিকভাবে করে আসতে হবে। ডাব্লিউএস কোশ্চেনগুলো জানা থাকলে ভালো। তো যাই হোক, আমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষাগুলোতে অ্যাফার্মেটিভ নেগেটিভের যে নিয়মগুলো মধ্য থেকে পরীক্ষায় আসে, সেগুলো নিয়েই আজকে আলোচনা করব। আমাদের এই আলোচনাটা দুইটা পার্টে আমরা শেষ করার চেষ্টা করব। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের মোট 22টা নিয়ম, আমার জানা মতে 22টা নিয়ম আমরা আবিষ্কার করেছি বা আছে, বইতেও দেওয়া আছে। তো আমরা সেই 22টা নিয়মের 11টা নিয়ম আজকে আলোচনা করব। তো শুরু করি। আমাদের প্রথম নিয়মটা হচ্ছে, কোনো সেন্টেন্সে যদি তোমরা মাস্ট দেখো, হ্যাভ টু দেখো, হ্যাজ টু দেখো, এম টু দেখো, ইজ টু দেখো, আর টু দেখো, এইগুলো যদি তোমরা দেখো, কোনো সেন্টেন্স যদি মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, এম টু, ইজ টু, আর টু যদি তোমরা দেখো, ওই মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, এম টু, ইজ টু, আর টুর পরিবর্তে তোমরা ক্যানট বাট বসিয়ে দেবে অথবা ক্যানট হেল্প বসিয়ে দেবে। একটু পার্থক্য হচ্ছে, পার্থক্যটা হচ্ছে ক্যানট বাটের পরে শুধুমাত্র ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, আর ক্যানট হেল্পের পরে ভার্বের সাথে আইএনজি বসবে। আমাদের অধিকাংশ ছেলে মেয়ে যখন তাদেরকে আমি প্রশ্ন করি যে আই মাস্ট গো দেয়ার, এই কথাটার অর্থ কি, অধিকাংশ ছেলে মেয়ে এটা সঠিক উত্তর দিতে পারে না। কেউ বলে যে আমাকে অবশ্যই সেখানে যেতে হবে, এরকম বিভিন্ন নানান রকম কথা বলে। তো এইটা সঠিক অর্থ হবে আমি অবশ্যই সেখানে যাব, আই মাস্ট গো দেয়ার, আমি অবশ্যই সেখানে যাব। এটা নেগেটিভ আমরা করি। এখানে মাস্ট আছে, এটা নেগেটিভ আমরা করব আই ক্যানট বাট গো দেয়ার। এইটার বাংলা অর্থ কি? অধিকাংশ শিক্ষার্থীরা এইটার বাংলা অর্থ তারা জানে না। আই ক্যানট বাট গো দেয়ার কথাটার অর্থ হচ্ছে আমি সেখানে না গিয়ে পারি না, অথবা আমি সেখানে না গিয়ে পারবো না। দুই ধরনের অর্থ হয়, সেন্টেন্স বিশেষে অর্থের ভিন্নতা চলে আসবে। আচ্ছা, আমরা দ্রুত শেষ করার চেষ্টা করি, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তারপরে তোমরা লক্ষ্য করো, আমি বলেছিলাম মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, এম টু, ইজ টু, আর টু, এগুলোর পরিবর্তে ক্যানট বাট অথবা ক্যানট হেল্প বসবে। আচ্ছা, যাই হোক, আই মাস্ট গো দেয়ার, এটা নেগেটিভ কি করেছে, আই ক্যানট বাট গো দেয়ার, অথবা আই ক্যানট হেল্প গোয়িং দেয়ার। ঠিক আছে, এবার আমরা হ্যাভ টু, হ্যাজ টু তে চলে যাই। হ্যাভ টু, আই হ্যাভ টু গো টু কলেজ এভরিডে, আমাকে প্রতিদিন কলেজে যেতে হয়। এইখানে যদি তোমরা হ্যাভ টুর পরে, হ্যাভ টুর পরিবর্তে যদি তোমরা ক্যানট বাট বসাও, তাহলে অর্থটা কি হয়? আগে সেন্টেন্সটা কি হয় সেটা আগে আমরা জানি। আই হ্যাভ টু গো টু কলেজ এভরিডে, এই কথাটার অর্থ হচ্ছে আমাকে প্রতিদিন কলেজে যেতে হয়। এটা নেগেটিভ হচ্ছে আই ক্যানট বাট গো টু কলেজ এভরিডে, অথবা আই ক্যানট হেল্প গোয়িং টু কলেজ এভরিডে। এই কথাটার বাংলা অর্থ হচ্ছে, এই ইংরেজি সেন্টেন্সটার বাংলা অর্থ হচ্ছে আমি প্রতিদিন কলেজে না গিয়ে পারি না। আচ্ছা, এইবার আমরা যদি হ্যাজ টু বসাতে চাই, এটা কোন ক্ষেত্রে বসাতে পারবো? এমন একটা সাবজেক্ট বসাতে হবে যেই সাবজেক্ট থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হবে। যেমন করিম হ্যাজ টু স্টাডি এ লট, করিমকে প্রচুর অধ্যয়ন করতে হয়। এইটা নেগেটিভ কি হবে? করিম ক্যানট বাট স্টাডি, করিম ক্যানট বাট স্টাডি এ লট, অথবা করিম ক্যানট হেল্প স্টাডিং এ লট। অর্থটা কি? করিম প্রচুর অধ্যয়ন না করে পারে না, অথবা করিম প্রচুর পড়াশোনা না করে পারে না। তাহলে আমাদের মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু দেখা হয়ে গেল। এবার এম টু, ইজ টু, আর টু দিয়ে দেখার চেষ্টা করি। যেমন
তোমরা এইরকম বলতে পারো আই এম টু গো টু কলেজ এভরিডে, আমাকে প্রতিদিন কলেজ যেতে হয়। এটা নেগেটিভ কি হবে? আই ক্যানট বাট গো টু কলেজ এভরিডে, আমি প্রতিদিন কলেজে না গিয়ে পারি না। অথবা আই ক্যানট হেল্প গোয়িং টু কলেজ এভরিডে, আমি প্রতিদিন কলেজে না গিয়ে পারি না। হি ইজ টু স্টাডি এ লট, তাকে প্রচুর অধ্যয়ন করতে হয়। এইটা নেগেটিভ হবে হি ক্যানট বাট স্টাডি এ লট, সে প্রচুর অধ্যয়ন না করে পারে না। হি ক্যানট হেল্প স্টাডিং এ লট, সে প্রচুর পড়াশোনা না করে পারে না। ঠিক আছে, যেমন ইউ আর টু টেল এ লাই এভরিডে, তোমাকে প্রতিদিন মিথ্যা বলতে হয়। এটা নেগেটিভ কি হবে? ইউ ক্যানট বাট টেল এ লাই এভরিডে, অথবা ইউ ক্যানট হেল্প টেলিং এ লাই এভরিডে, তুমি প্রতিদিন প্রচুর মিথ্যা না বলে পারো না। যাই হোক, আমাদের একটা নিয়ম শেষ হয়ে গেছে, এই নিয়মগুলো একটু বড়। আমাদের 2 নাম্বার নিয়মটা হবে কোন সেন্টেন্সে যদি ওয়াজ টু, ওয়ার টু অথবা হ্যাড টু থাকে, তার নেগেটিভ করতে গেলে আমরা কি বসাবো? কুড নট বাট প্লাস ভি1, আচ্ছা, অথবা কুড নট হেল্প প্লাস ভি1 প্লাস আইএনজি। ভি1 বলতে মানে ভার্বের প্রেজেন্ট ফর্মকে বোঝাচ্ছি। যেমন হি ওয়াজ টু গো টু কলেজ ইয়েস্টারডে, তাকে গতকাল কলেজে যেতে হয়েছিল। এইটার নেগেটিভ কি হবে? হি কুড নট বাট গো টু কলেজ ইয়েস্টারডে, সে গতকাল কলেজে না গিয়ে পারেনি। অথবা হি হ্যাড টু গো টু কলেজ ইয়েস্টারডে, তাকে গতকাল কলেজ যেতে হয়েছিল। হি কুড নট বাট গো টু কলেজ ইয়েস্টারডে অথবা কুড নট হেল্প গোয়িং টু কলেজ ইয়েস্টারডে, সে গতকাল কলেজে না গিয়ে পারেনি। তো আমাদের দুইটা শেষ হয়ে গেছে। এবার দেখো, কোন সেন্টেন্সে যদি অনলি অথবা অ্যালোন থাকে, কোন সেন্টেন্সে বিশেষ করে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অনলি অথবা অ্যালোন থাকে, তার নেগেটিভ করতে হলে আমাকে ওই অনলি অথবা অ্যালোনের পরিবর্তে ব্যক্তির ক্ষেত্রে নাম বাট হবে, বস্তুর ক্ষেত্রে নাথিং বাট, সংখ্যা অথবা বয়সের ক্ষেত্রে নট মোর দেন অথবা নট লেস দেন। এক্সাম্পল দিলে তোমরা বিষয়টা সহজেই বুঝতে পারবে। যেমন অনলি আল্লাহ ক্যান হেল্প আস, শুধুমাত্র আল্লাহই আমাদেরকে সাহায্য করতে পারে। এইটার নেগেটিভ কি হবে? যেহেতু আল্লাহ একটা ব্যক্তি বোঝায়, যদিও আল্লাহ কোনো ব্যক্তি নন, আল্লাহ হচ্ছেন সত্তা। এখানে আল্লাহ না ব্যবহার করে আমরা যদি এইভাবে ব্যবহার করতাম, অনলি মাসুম ক্যান ডু দা ওয়ার্ক, শুধুমাত্র মাসুমই কাজটি করতে পারে, তাহলে আমরা কি ব্যবহার করবো এখানে? নান বাট মাসুম ক্যান ডু দা ওয়ার্ক, মাসুম ছাড়া আর কেউ কাজটা করতে পারে না। তার প্রথম এক্সাম্পলটা দিয়েছিলাম অনলি আল্লাহ ক্যান হেল্প আস, শুধুমাত্র আল্লাহ আমাদেরকে সাহায্য করতে পারে। তাহলে এটা নেগেটিভ কি হবে? নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, আচ্ছা, আল্লাহ ছাড়া আর কেউ আমাদের সাহায্য করতে পারে না। এখন বস্তুর ক্ষেত্রে আমরা দেখি, অনলি দ্য বুক গিভস আস নলেজ, দ্য বুক কিন্তু এখানে দেখো তো বস্তু, শুধুমাত্র বই আমাদেরকে জ্ঞান দেয়। বই যেহেতু বস্তু, বইয়ের আগে আমরা অনলি শব্দটা এনেছি, তো আমরা অনলির পরিবর্তে কি বসাবো নেগেটিভ করতে গেলে? নাথিং বাট বসিয়ে দেবো। নাথিং বাট দ্য বুক গিভস আস নলেজ, বই ছাড়া অন্য কিছু আমাদেরকে জ্ঞান দেয় না। এইবার আমরা সংখ্যা অথবা বয়সের জন্য দেখি। যেমন আই নিড অনলি পেন, আমার শুধুমাত্র একটা কলম প্রয়োজন। এখানে দেখো এ দ্বারা, এ শব্দটা দ্বারা, এ একটা আর্টিকেল, এটা আমরা জানি, আবার এটা একটা শব্দ, যেহেতু এটার একটা অর্থ আছে একটি। আচ্ছা, আমার শুধুমাত্র একটি কলম প্রয়োজন, আই নিড অনলি এ পেন। এখন এইটা নেগেটিভ কি হবে? আই নিড নট মোর দ্যান এ পেন, আমার একটার বেশি কলমের প্রয়োজন নেই। নট মোর দ্যানও বসাতে পারো, নট লেস দ্যানও বসাতে পারো, একটার কম আর কি হতে পারে? কিছুই হতে পারে না। এই কারণে আমরা এখানে নট লেস দ্যান ব্যবহার করিনি। আচ্ছা, এখানে আমরা নট মোর দ্যান ব্যবহার করেছি, তাহলে অর্থটা কি হয়? আই নিড অনলি পেন, আমার শুধুমাত্র একটা কলম প্রয়োজন। এর নেগেটিভ হবে আই নিড নট মোর দ্যান এ পেন, আমার একটা বেশি কলমের প্রয়োজন নেই। তো ঠিক আছে, আমরা অল্প অল্প এক্সাম্পল দিচ্ছি, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আচ্ছা, এবার দেখো বয়সের ক্ষেত্রে, যেমন দ্য গার্ল ইজ অনলি 10, মেয়েটার বয়স শুধুমাত্র 10, এটা কি হবে? দ্য গার্ল ইজ নট মোর দ্যান 10, মেয়েটার বয়স 10-এর বেশি নয়। তো যাই হোক, আজকে এই পর্যন্তই, মানে তিনটা হয়েছে। আচ্ছা, এবার আমরা 4 নম্বরে চলে যাই। ফেল টু, 3 নাম্বার, হ্যাঁ 4 নাম্বারটা হচ্ছে ফেল টু। কোন সেন্টেন্সে যদি, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি ফেল টু থাকে, তার নেগেটিভ করতে হলে আমরা ফেল টুর পরিবর্তে শুধু ক্যানট বসাবো। যেমন হি ফেলস টু ডু দ্য সাম, সে অঙ্কটি করতে ব্যর্থ। এর নেগেটিভটা কি হবে? হি ক্যানট ডু দ্য সাম, সে অঙ্কটি করতে পারে না।
এইবার আমরা 5 নম্বরে চলে আসি। ফেইল টু মানে ফেইলের পাস্ট ফর্ম ফেইলড যদি থাকে, সে হি ফেইলড টু ডু দ্য সাম, সে অঙ্কটি করতে ব্যর্থ হয়েছিল, এর নেগেটিভ কি হবে? হি ফেইলড টু, সরি, হি কুড নট ডু দ্য সাম, সে অঙ্কটি করতে পারেনি। তাহলে দেখো আমাদের কিন্তু 5টা হয়ে গেল। এবার 6 নম্বরে চলে আসি আমরা। কোন সেন্টেন্সে যদি অলওয়েজ অথবা এভার থাকে, তোমরা কি বসিয়ে দিবে? অলওয়েজ অথবা এভারের পরিবর্তে তোমরা নেভার বসিয়ে দিবে। যেমন আই উইল অলওয়েজ রিমেম্বার ইউ, আমি সর্বদা তোমাকে স্মরণ করব। এর নেগেটিভ কি হবে? আই উইল নেভার ফরগেট ইউ, আমি তোমাকে কখনো ভুলবো না। দেখো এখানে অলওয়েজ এর পরিবর্তে তুমি কিন্তু নেভার বসিয়ে দিয়েছো। তো যাই হোক, এবারের আর উদাহরণ দিলাম না, এটা সেন্টেন্স বিশেষে তোমরা পেয়ে যাবে, দেখা হবে। তো যাই হোক, এইবার আমরা 6 নাম্বার শেষ, এবার 7 নাম্বারে আমরা আসি। 7 নাম্বার যেমন দেখো, কোন সেন্টেন্স যদি তোমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি এভরিবডি, এভরিওয়ান, অল যদি তোমরা দেখো, ওই এভরিবডি, এভরিওয়ান, অল এর পরিবর্তে নোবডি, নো ওয়ান, নান যে কোনো একটা শব্দ ব্যবহার করতে পারো। আচ্ছা, যেমন এভরিবডি লাভস হিম, প্রত্যেকেই তাকে ভালোবাসে। নো ওয়ান লাভস হিম যদি দাও তাহলে কিন্তু হলো না অর্থ। তুমি লাভের বিপরীত শব্দ এখানে হেড বসায় দিবে। একটা কথা মনে রাখবা, সেটা হচ্ছে এখানে যে ভার্বটা থাকবে তার উল্টো ভার্বটা বসায় দেবো, বিপরীত ভার্ব। যেমন এভরিওয়ান লাভস হিম, প্রত্যেকেই তাকে ভালোবাসে। এখন লাভের বিপরীত শব্দ কি? হেট। তাহলে এখানে কি ব্যবহার করবো? নো ওয়ান হেটস হিম, কেউ তাকে ঘৃণা করে না। ঠিক আছে? এভরিবডি, ঠিক একইভাবে এভরিওয়ান, অল এর ক্ষেত্রেও তোমরা এভাবে করতে পারো। যেমন অল হেট হিম, প্রত্যেকেই তাকে, সরি, সকলেই তাকে ঘৃণা করে। এখানে কি হবে? নো ওয়ান লাভস হিম, কেউ তাকে ভালোবাসে না। এইভাবে তোমরা করতে পারবে। আচ্ছা, এইবার দেখো মজার বিষয়টা এখানে হচ্ছে কি, এভরির পরে যদি অন্য কোনো শব্দ থাকে, যেমন অন্য শব্দ, যেমন এভরি মাদার, এভরি ফাদার, এভরি স্টুডেন্ট, এই যে এভরির পরে যে ফাদার, মাদার, স্টুডেন্ট ব্যবহার করলাম, এগুলোই অন্য শব্দ। এভরির পরে যদি কোনো অন্য শব্দ থাকে, এটা নেগেটিভ করতে গেলে এভরির পরিবর্তে তোমরা দেয়ার ইন দ্য বসাবা, তারপর ওই অন্য শব্দটা বসাবা, বসায় বাকি অংশ বসায় দেবা। যেমন এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রত্যেক মাই তার সন্তানকে ভালোবাসে। দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, তোমরা লক্ষ্য করেছো এভরির পরিবর্তে আমরা দেয়ার ইজ বসাইছি, এবারে মাদার অন্য শব্দ ছিল, সেই মাদার শব্দটাকে আবার বসিয়ে দিয়েছি, দেয়ার ইজ নো মাদার। এরপর বাট, বাট অতিরিক্ত এখানে একটা শব্দ, সেটা হচ্ছে বাট। এই বাটের অর্থ কিন্তু না, এটা বাটের অর্থ বোঝা যাচ্ছে ছাড়া। আচ্ছা, যাই হোক, তাহলে দেয়ার ইজ নো মাদার, আর কোনো মা নেই বা এমন কোনো মা নেই, বাট লাভস হার চাইল্ড, যে তার সন্তানকে ভালোবাসে না। তো যাই হোক, আমাদের কয়টা হয়ে গেল? 7টা হয়ে গেল। আচ্ছা, এবার আমরা 8ম নাম্বারে চলে আসি। 8ম নাম্বারে তোমরা দেখো, কোন অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি অ্যাজ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অ্যাজ যদি থাকে, তোমরা নেগেটিভ করার সময় ওই অ্যাজ এর পরিবর্তে নট লেস অথবা নট মোর বসিয়ে দিবা, আর দ্বিতীয় অ্যাজ এর পরিবর্তে দেন বসিয়ে দিবা। যেমন হি ইজ অ্যাজ ডিউটিফুল অ্যাজ ইউ, সে তোমার মতোই কর্তব্যপরায়ণ। এখানে দেখো হি ইজ, প্রথম অ্যাজ এর পরিবর্তে তুমি কি বসাবা? নট লেস অথবা নট মোর। আমরা নট লেস দিয়ে যদি করি, হি ইজ নট লেস ডিউটিফুল, দ্বিতীয় অ্যাজ এর পরিবর্তে কি বসাতে বলছি? দেন। তাহলে হি ইজ নট লেস ডিউটিফুল দেন ইউ, সে তোমার চেয়ে কম দায়িত্বপরায়ণ নয়। আবার এটাকে এভাবে করতে পারো, হি ইজ নট মোর ডিউটিফুল দেন ইউ, সে তোমার চেয়ে বেশি দায়িত্বপরায়ণ বা কর্তব্যপরায়ণ নয়। তার মানে কি? তোমার মতোই কর্তব্যপরায়ণ। তাহলে হি ইজ অ্যাজ ডিউটিফুল অ্যাজ ইউ, এটার নেগেটিভ হি ইজ নট লেস ডিউটিফুল দেন ইউ অথবা হি ইজ নট মোর ডিউটিফুল দেন ইউ। আচ্ছা, এবার আমরা চলে আসলাম 9 নম্বরে। কোন সেন্টেন্স যদি অ্যাজ সুন অ্যাজ দেখো, ওইটা নেগেটিভ করতে হলে তোমাকে ওই অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে নো সুনার হ্যাড বসাতে হবে। নো সুনার। আচ্ছা, এখানে একটা কথা আছে যে নো সুনার এর পরে যে সবসময় হ্যাড বসবে, বিষয়টা তা না। নো সুনার উইল হতে পারে, নো সুনার ডিড হতে পারে, অনেক কিছুই হতে পারে, অক্সিলারি ভার্ব বসে, সেই অনুসারে এগুলো বলবে। আচ্ছা, যাই হোক, আমরা নো সুনার হ্যাড দিয়ে শিখি প্রথমে। যেমন as soon as he saw me, যেই মাত্র সে আমাকে দেখলো। এখানে as soon as এর অর্থ হচ্ছে যেই মাত্র। as soon as এর কিন্তু দুইটা অর্থ, একটা হচ্ছে যেই মাত্র, আর একটা হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব। তো যাই হোক, এখানে আমরা যেই মাত্র অর্থটা নিব।
as soon as he saw me, যেই মাত্র সে আমাকে দেখলো he ran away, সে দৌড় মারলো। এইটার নেগেটিভ কি হবে? no sooner had he seen me। দেখো এখানে কিন্তু হির পরে সিন বসিয়েছি। সি এর যে V3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা হচ্ছে সিন। no sooner had he seen me then he ran away। এখানে দেখো দেন বসিয়েছি, তারপরে পরের অংশ he ran away, এটা আলাদা একটা ক্লজ, একটা অংশ বসে গেছে, তোমরা লক্ষ্য করো। তাহলে no sooner had he seen me then he ran away, সে আমাকে দেখতে না দেখলেই দৌড় মারলো। 9টা হয়ে গেল। আচ্ছা, এইবার আমরা 10 নাম্বার একটা শিখি। এটা শিখতে গেলে তোমাকে আগে সেন্টেন্সটা তুমি দেখো। শি ইজ দ্য বেস্ট গার্ল ইন আওয়ার ক্লাস, সে আমাদের ক্লাসের সবচেয়ে ভালো মেয়ে। এর নেগেটিভ কি হবে? নো আদার গার্ল ইন আওয়ার ক্লাস ইজ সো গুড অ্যাজ শি, আমাদের ক্লাসে তার মতো আর কোনো ভালো মেয়ে নেই। এটা তোমরা প্রথমে, এটা একটা ডিগ্রির নিয়ম আর কি, বুঝছো? তো এটা নো আদার দিয়ে করতে হবে। যদি সরাসরি সুপারলেটিভ ডিগ্রি কোনো সেন্টেন্স হয়, যেমন ঢাকা ইজ দ্য বিগেস্ট সিটি ইন বাংলাদেশ, ঢাকা বাংলাদেশের সবচেয়ে বড় শহর, এইটা শুরু হবে নো আদার দিয়ে। নো আদার সিটি ইন বাংলাদেশ ইজ সো বিগ অ্যাজ ঢাকা, বাংলাদেশের ঢাকার মতো আর কোনো বড় শহর নেই। এরকম আরো অনেক সেন্টেন্স আছে, যেমন নো আদার মেটাল ইজ অ্যাজ ভ্যালুয়েবল অ্যাজ গোল্ড। হ্যাঁ, যাই হোক, আমরা নেগেটিভটা বলে ফেলছি। গোল্ড ইজ দ্য মোস্ট প্রেসিয়াস মেটাল, যদি এরকম যদি হয় সেন্টেন্সটা কি হবে? নো আদার মেটাল ইজ অ্যাজ প্রেসিয়াস অ্যাজ গোল্ড, অথবা সো প্রেসিয়াস অ্যাজ গোল্ড, মানে গোল্ডের মতো এত মূল্যবান আর কোনো রত্ন নেই, ধাতব নেই। তো যাই হোক, মেটাল মানে হচ্ছে ধাতব। তো আমরা 10টা শিখলাম, আর বাকি যে 12টা, এইটা ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে শেষ করে দেব। তো ঠিক আছে, সকলেই ভালো থাকো। আসসালামু আলাইকুম।